গোপীগণ, তোমাদের সবার মান আছে? আস্তে, মান আছে? ছিল মানে এখন নেই? কুল আছে? যে গাছে যে কুল হয় ওই কুল নয়, মান কুল আছে? সব কিছুর মাথাকে আমার কাছে এসেছে, লজ্জা করে না? কেমন হাসছে দেখ। বলি তোমাদের সবার মান আছে, কুহুল আছে, আছে তোমাদের সংসারে গোপী কিসের লাগি গহন বনে এলে? মানে আছে, কুলে আছে, আছে তোমাদের সংসার গোপী কিসের লাগে গহন বনে এলে, গোপী কিসের লাগে গহন বনে এলে। আরে শোনো ও গোপীগণ, আসতে বলি ধর্মে কি আছে জানো তো? ধর্মে আছে স্বামীর চরণ সেবা করলে নাকি সংসারে সুখ আসে। সত্যি সত্যি বলো, স্বামীর চরণ সেবা করলে সংসারে সুখ তবে আসবে। কি বলছো? এখন পাল্টে গেছে? পাল্টে কি হয়েছে? বলে বিপরীত হয়েছে এখন। হরিবল হরিবল হরিবল। বলে যে যার বাড়ি যাও, বাড়ি গিয়ে স্বামীর চরণ সেবা করো, তাহলেই সংসারে সুখ শান্তি সব আসবে। যাও বাড়ি চলে দাও। তখন সখীরা বলছে আরে 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 বৃন্দাবনে বাঁকা শাম চোরের মুখে ধর্মের কথা। ও শাম বলে চোরের মুখে ধর্মের কথা মানায় না। চোর কথাকার, চোরের মুখে ধর্মের কথা মানায় না। তাই বলছি শোনো শোনো ও গোপী, চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি, পরম ধর্মে হয়ে ধর্ম শেখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে যে হাসি, পরম ধর্মে হয়ে ধর্ম শেখাও হে, ধর্ম শেখাও হে। বলি চোরের মুখে ধর্মের কথা মানায় না। চোর আবার বড় বড় ধর্মের কথা শোনাচ্ছে। আরো বলি শোনো শোনো, তোমাদের সবার স্বামী আছে, আছে তো? পুত্র আছে, সংসার আছে। তোমায় বলছো, তোমাকে বলেছি আমি তো মায়েদের বলছি। আগের ভাবে শুধু আছে তো, ছিল তো। তোমাদের সবার সবকিছু, সবাইকে ছেড়ে আমার কাছে শুধু লজ্জা করছে না? না এত ভালোবাসো, বাহ। তাই বলছি শোনো, তোমাদের সবার স্বামী আছে, পুত্র আছে, আছে তোমাদের সংসারে গোপী কিসের লাগি এই গহন বনে এলে? স্বামী আছে, পুত্র আছে, আছে তোমাদের সংসার গোপী কিসের লাগে গহন বনে এলে, গোপী কিসের লাগে গহন বনে এলে। বলে এই দেখো গোবিন্দ, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, আসতে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমরা আমাদের ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, পুত্র ছেড়ে, সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি। শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। হ্যাঁ, এখন তুমি যদি আমাকে তাড়িয়ে যাও, তাহলে ওই যে অদূরে যমুনা দেখতে পাচ্ছ, ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণটা ত্যাগ করবো আমরা। তখন গোবিন্দ আমার বলছে তোমরা আমায় এত ভালোবাসো? বলছে হ্যাঁ, ভালো না বাসলে সব কিছু ত্যাগ করে তোমার চরণে এসে দেহ মন প্রাণ সব কিছু সঁপে দিই? বলো শুন। যখন এই কথা বলেছে গোবিন্দ বলছে বলো তোমরা কি চাও? বলছে আমরা কিছু চাই না, আমরা এই গভীর অরণ্যের মাঝখানে এসেছি একটু তোমার নৃত্য দেখবো বলে। যখন এই কথা বলেছে গোবিন্দ বলছে ও এই কথা, এই নাচ দেখার জন্য এই গভীর অরণ্যের মাঝখানে এসে উপস্থিত হয়েছো? ও গোবিন্দ, একটু নৃত্য দেখবো বলে এখানে এসেছি, তোমার একটু নাচ দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ হবে তো, কিন্তু নৃত্য হবে হার জিতের। হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। না না, তুমি যদি নিতে হেরে যাও তাহলে তুমি কি করবে বলো তো? ঠিক তো? বল, এত সুবিধা নয়, তুমি জিতে যাবে। হ্যাঁ, মায়েরা শুধু কিছু বলেনি বলে এখনো।
আরে শোনো গোবিন্দ, এইভাবে তো হবে না। আগে সুন্দর করে রাসমণ সাজানো হোক, যোগমায়াকে রাসমঞ্চে দাঁড়ি করানো হোক, তারপর শুরু হবে নৃত্য। তাই ভাবে সুন্দর করে রাসমণ সাজিয়েছে। কেমন ভাবে সাজিয়েছে? আজ কাঞ্চন মণিগণ জননী রমণ্ডল রমণী কুণ্ডল সাজিরে রমণী কুণ্ডল কাঞ্চন মণি গণ জননী রমণ্ডল রমণী কুণ্ডল সাজরে রমণী কুণ্ডল কাঞ্চন মণি গণ জননী রমণ্ডল রমণী কুণ্ডল সাজিরে রমণী কুণ্ডল কাঞ্চন মণি গণ জননী রমণ্ডল রমণী কুণ্ডল সাজরে রমণী কুণ্ডল কত শত পাদ মেনে পঞ্চম গাওত, কত শত পদ মেনে পঞ্চম গাওত, কত শত পদ মেনে পঞ্চম গাওত মধু করে ধরু সুতি ভাসি রে, মধু করে ধরু সুতি কত শত পদ মেনে পঞ্চম গাওত, কত শত পদ মেনে পঞ্চম গাওত মধু কর সরস্বতী ভাত রে মধু কর সরস্বতী